নমস্কার বন্ধুরা, আমি ভাগ্যশ্রী। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজ আপনাদের জন্য আরও একটি নতুন বিষয়ে ভিডিও নিয়ে আসলাম। প্রথমেই নীল পুজো করতে লাগছে 5 রকম অথবা 3 রকম ফল। এই 5 রকম অথবা 3 রকম ফলের মধ্যে কাঁচা আম কিন্তু আপনারা অবশ্যই রাখবেন। তারপর যদি আপনাদের মনে হয় ফুলের মালা রাখবেন। বেলপাতা অবশ্যই রাখতে হবে, আকন্দ ফুল, ধুতরা ফুল, এছাড়া নীলকণ্ঠ ফুলটা অবশ্যই রাখবেন, মাধবীলতা, কলকি ফুল, আর লাগবে ভাট ফুল, আর লাগবে মিষ্টি, আর মাটির একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই ঠাকুরের সামনে দিতে হবে। এখানে প্রদীপটা আপনারা নিজেরা হাতে বানিয়েও দিতে পারেন বা বাজার থেকে কিনে এনেও সেই মাটির প্রদীপ দিতে পারেন। ঠাকুরকে স্নান করানোর জন্য লাগছে পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু আর চিনি অথবা মিছরি। আমি সবশেষে আবারও বলবো, প্রত্যেকটি পুজোর নিয়ম বলার পরে আমি যেটা বলি যে ভগবানকে দেওয়ার কিছুই আমাদের কাছে নেই। ভগবান যেটা আমাদের দেয় সেটাই আমরা ঠাকুরকে অর্পণ করি। তাই আমরা যদি ভগবানকে কিছু দিতে পারি সেটা আমাদের মনের ভক্তি এবং ভালোবাসা। তাই যতটুকু যা পারা যায় সেইটুকুই ঠাকুরকে দেওয়া হয়। তাই আমি যে যে জিনিসগুলো বললাম সবটা দিতেই হবে এমনটা নয়, যার যতটুকু সাধ্য সে মনের ভক্তি এবং ভালোবাসা দিয়ে ঠাকুরকে ঠিক ততটাই পুজো করতে পারে।